চার পুরুষের ঐতিহ্য বহন করে রাজচক্র গড়ছেন মুসলিম পরিবারের উত্তরসূরি আলতাফ মিয়ার ছেলে আমিনুল হোসেন। আগামী 5ই নভেম্বর রাস পূর্ণিমা উপলক্ষে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলা শুরু হচ্ছে। এই রাসমেলার সবচেয়ে বড় ঐতিহ্য হল রাসচক্র ঘোরানো, যা কোচবিহারের রাজপরিবারের আমল থেকে আজও একই নিয়মে পালিত হয়ে আসছে। আমিনুল জানান, আগে বাবা পাশে ছিলেন, এবার তিনি একা। নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন থেকেই শুরু করেছেন রাসচক্র তৈরির কাজ। এই এক মাস ধরে সম্পূর্ণ হিন্দু নিয়ম মেনে নিরামিষ খাবার খেয়ে নিষ্ঠার সঙ্গে তৈরি করছেন ঐতিহ্যবাহী রাসচক্র। রাসচক্র তো এটা তৈরি করতে সময় লাগে এক মাস। লক্ষ্মী পূজার পর, লক্ষ্মী পূজার দিন থেকে আমি কাজ চালু করি, একদম রাস পূর্ণিমা অবধি কাজটা চলতেই থাকে। হ্যাঁ, এর মধ্যে সকালে করি, সারাদিন তো করি, রাত্রি 11টা অবধি কাজ করি, 11টা সাড়ে 11টা, যতক্ষণ চোখ আর কি আমার টানে আর কি, ঘুম ধরে না, অতক্ষণ আমার কাজটা করতে লাগে। করার পরে এক মাস পরে আমি এই লক্ষ্মী পূজার থেকে এক মাস পরে রাস পূর্ণিমা অবধি ওই দিয়ে দেই আর কি মদন বাড়িতে। তার মধ্যে এর মধ্যে নিয়ম বলতে, সেই দিন থেকে লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে আমার বাড়িঘর পরিষ্কার করে নিরামিষ চলে এক মাস নিরামিষ খায় এই কাজটা করি। এবার সুদে টাকা ধার করে রাসচক্র তৈরি করতে হয়েছে তাকে, কারণ তার বাবা ট্রাস্টের কর্মচারী হলেও তিনি এখনো সেই চাকরি জোগাড় করতে পারেননি। জানান, এই রাসচক্র তৈরি করে 13,000 টাকা পান, তার মধ্যে 9,000 টাকার সামগ্রী কিনতে হয় রাসচক্র তৈরি করতে। এরপর হাতে তেমন কিছুই আর থাকে না। এই কাজের বাবদ আমাকে দেয় হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকার মধ্যে আমার 9,000 টাকা মাল মেটেরিয়ালস কিনতে লাগে, বাকি থাকে হচ্ছে এই 3-4 হাজার টাকা। এই 3-4 হাজার টাকায় আমার সংসারও চলে না। আর এদিকে আবার শেষে আমি মেলাতে যাব ঘুরতে বউ বাচ্চা নিয়ে, সেই পর্যন্ত পয়সা থাকে। আমার মনের মধ্যে খুবই দুঃখ লাগে। আশ্চর্য, আমার বাবা চাকরি করতো, চাকরির কালাম থাকেন, মারা গেল। সেই চাকরিটা পর্যন্ত আমাকে আমার বাবার আমি দাবি করছিলাম যে চাকরিটা দাও, আমার পরিবারটা বাঁচুক। সেই চাকরিটাও আমাকে দিচ্ছে না, কিছু বুঝতে আসি না। হ্যাঁ, তারপরেও এই কাজ করতে এসি, যেহেতু বংশ পরম্পর আমাদের হাতে চলে আসছে এই কাজটা, রাসের কাজ আর কি, যে এটা অনেক দিন ধরে করে আসছি বংশ পরম্পর। এবার বন্যার জন্য কাজে অনেক ক্ষতি হয়েছে। এই বন্যার কারণে তো আমার তো খুবই অসুবিধা হয়ে গেছে, কাজ গেছে পিছিয়ে। তার মধ্যে লক্ষ্মী পূজার দিন থেকে আমার মেন যে রাসের যে ফর্মার কাজগুলো হয়, সেগুলো কাজ আমি করতে পারি না। উঠানে জল, হ্যাঁ, সারা ঘর বাড়ি কাদা হয়ে গেছে, কাঁচা বাড়ি। হ্যাঁ, নানান কারণে আমি সেই কাজগুলো করতে পারিনি, আমি কাজে পিছিয়ে গেছি। যাই হোক, অন্য কাজগুলো করে আমি একটু আগে আনিছি। নিয়মটা আমি রাখছি যে লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে কাজ করতে লাগে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমিনুল। শুধু আর্থিক প্রতিবন্ধকতাটুকু যদি একটু কাটিয়ে ওঠা যায়। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।